শুভ সকাল। আজকে সকালটা বালতি হাতে শুরু করলাম। ঘুম থেকে তখন উঠেছি 5:30 বাজে। দুয়ারে জল দিয়ে এঁঠো বাসন ধুয়ে কিছু জল তুলে রেখে চলে এসেছি ঘর পুছতে। কারণ হচ্ছে তাড়াতাড়ি করে ঘরটা পুছে আবার মেয়েকে তুলবো, মেয়েকে খাওয়ানো, মেয়েকে রেডি করানো করে মেয়েকে স্কুলে নিয়ে যাব। তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। এই শুয়ে শুয়ে ঘর পুছতে খাটনি হয় ঠিকই, কিন্তু একটা ব্যায়ামও হয়ে যায়, বলো তোমরা? আর ওই দিকটা ইগনোর করো, চেয়ারের দিকটা সব কাস্টমারদের জিনিসগুলোই রয়েছে। ঘর পোছা হয়ে এসছে। আমাকে অনেকবারই বলেছিল লাঠি কিনে দিই। আমিও এক একবার বলেছিলাম হ্যাঁ কিনে দাও, কিন্তু এইভাবে না পুছলে না মনে শান্তি হয় না। এইরকমভাবে আমি জাস্ট ঘরটা, এটা তো বাইরের পুচ্ছি বা ঘরের আনাচে কানাচে সব পুচ্ছি, কিন্তু আমি কতবার যে ঘর পুছে মানে ধারণার বাইরে। মেয়েকে খাওয়ালাম, এই যে ওঠেনি তো এরা, এই যে উঠে গেছে। এখানটায় মেয়ে ওর বাবার ফোন নিয়ে কিছু একটা করছিল আর হাসছিল, আর আমি ওকে জুতো মোজা পরিয়ে দিচ্ছিলাম। আমিও রেডি হয়ে গেছি। আমিও রেডি, এবার বেরোবো। চুলটা খালি আঁচড়ে নিলাম। এই যে ওরা বাবা বেরিয়ে গেছে, মেয়েও বেরিয়ে গেছে, আমি ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে বেরিয়েছি। মেয়েকে দিয়ে চলে এলাম, এসে এই যে চা খাচ্ছি। চা করে এনেছে, এখনও খাইনি। ওর বাবা বিস্কুট খুলছে, এটা নতুন একটা কি বিস্কুটের প্যাকেট এনেছে। আমি তোমার ভিডিও করছি, এবার আমিও চা খাবো যে সেটাই বলছিলাম। তারপরে এই যে তখন তো বিছনা টিছনা তুলতে পাইনি, পরে বিছনা তুলে পরিষ্কার টরিষ্কার করে পুজো টুজো দিয়েও নিয়েছি স্নান টান করে এসে। আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আজকে শাশুড়ি অনেক ফুল নিয়ে এসেছিলো, তাই একটু ভালো করে ফুল দিয়ে পুজো দিতে পেরেছি। পুজো দিয়ে চলে এসেছিলাম রান্না করতে। এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর, আর এই ঘরের তেই মানে বারান্দাতেই আমরা রান্না করি। এই যে এই যে এটা অনেক পুরনো ঘর, তাও বছর দেড়েক আগে একটু মেরামত করা হয়েছে। আর আজকে রান্না করেছি কি দেখবে, দাঁড়াও দেখ। এই যে ভাতের মধ্যে আছে ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে পেঁপে সেদ্ধ, আর করেছি পেঁপে বলছি পটল দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল। দেখেছো কালারটা যা এসছে না। আর করেছি কচু বাটা, হেভি হয়েছে ঝাল ঝাল।
কি করছো তোমরা সবাই? আমি এই যে জানলার ধারে বসে বসে প্রকৃতি দেখছি আর ব্লাউজটা হেম করছি। কাজের চাপ, কিন্তু দুপুরবেলা ঘুম হয়নি। আজকে ওর বাবা এসছে তো 3টের সময় আসলো, স্নান করলো, খেলো, খেতে খেতে 3:30 খেয়ে দিয়ে বাসন টাসন ধুলাম, শুতে শুতে 3:45। একবারে বিকেলে যে গাটা ধুই একবারেই ধুয়েই আজকে শুয়েছি। তারপরে ঘুমাতে 3:30 3:45 হবে। তারপরে শুতে গেলাম। শুবো কি, যেই চোখ বন্ধ করছি যেন এই চিন্তা ওই চিন্তা মাথার মধ্যে আসছে। তারপরে যাও ঘুম এলো, কারেন্ট চলে গেল। যেই কারেন্ট চলে গেছে, মানে কারেন্ট গেছে বলে যে ঘুম হবে না তেমন না, কিন্তু কারেন্ট গেছে যে ঘর ঠান্ডা, এসি চালিয়েছিল, একটু ঘরটা ঠান্ডা ছিল, ও অসুবিধা ছিল না, তাও ঘুম হলো না তো হলো না। তারপরে 4:40 নাগাদ বাথরুম থেকে এসে তারপরে মেয়েকে ডাকলাম, ওর বাবা উঠলো, মেয়ে উঠলো, ওরা দুজন তারপরে মেয়ে পড়তে চলে গেল। তারপরে আমি আবার বিকেলে আজকে রুটির সাথে আলু ভাজা খাবো, তাই একটু আলু ভাজাটা কেটে রাখলাম। মেয়ের যে ভাতটা হয় রাত্রে, সেই ভাতের চালটা ধুয়ে রেডি টেডি করে রেখে এসে বাসন গোছালাম, বিছনা গোছালাম, তারপরে একটু মেশিনে সেলাই করে এই বসে বসে এখন হেম করছি। এটা করে আবার মেশিনে বসবো, প্রচুর কাজের চাপ।